আসসালামু আলাইকুম সবাইকে। রংপুর শহরের সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক জায়গা কোনটা বলুন তো? একদম ঠিক ধরেছেন, রংপুর জেলা স্কুল মাঠ। আর আজকে এই ঐতিহ্যবাহী মাঠে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হচ্ছে যেন এক টুকরো সবুজ স্বর্গ নেমে এসেছে। হ্যাঁ বন্ধুরা, রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা। দেশি বিদেশি দুর্লভ ফল, বাহারি ফুল, ঔষধি গাছ থেকে শুরু করে ইনডোর প্লান্ট কিংবা বিরল প্রজাতির বনসই কী নেই এখানে। আপনি যদি গাছ ভালোবাসেন অথবা নিজের বাসা বা ছাদকে সবুজে সাজাতে চান, তবে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। আজকে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি রয়েছে আমি এমডি আহসান আহাদ। এই মেলায় আপনাকে জানাবো বিরল প্রজাতির নার্সারির মালিকদের কাছ থেকে নেওয়া কি কি গাছ এবং সব ধরনের গাছের পর্যবেক্ষণ এবং সকল ধরনের গাছের সমাহার নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওতে। দেশি ও বিরল ফলের গাছের স্টল। মেলার শুরুতেই আমি ঢুকে পড়েছি ফলের গাছের সবচেয়ে বড় স্টল করতে। সত্যি বলতে গাছে এভাবে ফল ঝুলে থাকতে দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। দেখুন, আমার ঠিক পাশেই রয়েছে জাপানি বিখ্যাত মিয়াজাকি সূর্য ডিম আম গাছ, একই নাকি বিশ্বের দামি আম। এছাড়া থাই ক্যাটামন, অল টাইম আমরা এবং প্রচুর মিষ্টি নোনা ও ড্রাগন ফ্রুটের গাছ দেখা যাচ্ছে। চলুন আরেক নার্সারি ভাইয়ের নার্সারিটা ভিজিট করে দেখি। হ্যাঁ ভাই, রকমারি এখানে ফল তো দেখা হলো, এবার চলে যাওয়া যাক ভালোবাসা রঙের ফুলের স্টলগুলোতে। এখানে কত ধরনের বাহারি রঙের ফুলের গাছ, কালো গোলাপ, হলুদ, পিঙ্ক আর ডাবল শেডের রানী গোলাপ। তবে সবচেয়ে বেশি নজর কাটছে ইনডোর প্লান্ট বা ঘরের ভেতর রাখার গাছগুলো। আজকাল তো ড্রয়িং রুম বা অফিসের টেবিল সাজাতে আমরা সবাই গাছ পছন্দ করি। এখানে দেখছেন সেকুলেন্ট, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এবং বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। এগুলোর বিভিন্ন বিভিন্ন ধরনের নাম রয়েছে এবং বিভিন্ন দাম রয়েছে। এখানে দেখবেন বাহারি রঙের নানা ধরনের গাছ, পাতাবাহারের গাছের সংখ্যাটাই বেশি। দেখুন, সবুজে সবুজে শ্যামলে ভরে গিয়েছে এই মাঠ প্রাঙ্গণটি আসলে আপনি এখানে হরেক রকমের প্লান্ট পাবেন। দেখুন, মনে হচ্ছে যে সাদা পরীর মতো টবগুলোতে ছোট ছোট গাছ, যেটা আসলে চোখে ধরার মতো, যেটা আসলে চোখ মুগ্ধ করে ফেলে। আর এখানে আমরা বিকালবেলা আসার ফলে এখানে দেখতেছিলাম যে সবাই গাছ কেনার জন্য একটা আলাদা রকম মরিয়া হয়ে রয়েছে। কেউ বা দেখতে এসেছে, কেউ বা গাছ কিনতে এসেছে। কিন্তু এখনকার যুগে সবাই প্রিয় মানুষ। সবাই একটু সামান্য জায়গা পেলেই বারান্দা, বাড়ির ছাদ, আঙিনা, ছোটোখাটো জায়গা পেলেই এই গাছগুলোর সমাহার বসিয়ে দেয়। আর যারা আসলে গাছপ্রেমী, তাদের তো নিয়ে কোনো কথাই নেই। তারা গাছ দেখলে আসলে কত টাকা লাগুক, কত দাম চাক, তারা আসলে গাছ নিবে। আসলে প্রত্যেকটা মানুষের এই গাছের উপর একটা আকর্ষণ রয়েছে। প্রকৃতিতে আসলে এই গাছ আমাদের কত যে উপকার করে থাকে, কত যে অক্সিজেন সরবরাহ করে থাকে, এই অক্সিজেন আসলে এই গাছ থেকে আসছে, যেটা আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত। এই গাছ যদি আমাদের ঠিকভাবে অক্সিজেন প্রোভাইড না করতো, এটা যদি আমাদের কিনতে হতো, তাহলে কত না লাখ লাখ কোটি কোটি টাকা আমাদেরকে লাগতো। আর এই গাছ থেকেই একটা আলাদা সমারোহ, যেটা আসলে ফুলের গাছ, ফলের গাছ, সব গাছেই একটা
আলাদা সৌন্দর্য বিরাজ করে থাকে। এখন আমরা মেলার সবচেয়ে মূল্যবান ও আকর্ষণীয় সেকশনে দাঁড়িয়ে আছি, বনসাই ও দুর্লভ উদ্ভিদ অঞ্চল। আমার সামনে যে গাছগুলো দেখতে পারতেছেন, এই গাছগুলোর বয়স নাকি প্রায় 6 মাস থেকে 1 বছর, যেটা আসলে আস্ত শতবর্ষী গাছের রূপ ফুটিয়ে তোলা। এ যেন এক অদ্ভুত শিল্পকলা। এ ধরনের ছোট ছোট গাছ বনসাইয়ের দামগুলো প্রায় গুনতে হয় 500 থেকে 20,000 টাকা পর্যন্ত। ঠিক এর পাশে রয়েছে নানা ধরনের ঔষধি গাছ, গাছের বিশাল সংগ্রহ, নিম, অর্জুন, তুলসী, পাথরকুচি থেকে শুরু করে দুর্লভ চন্দন গাছও দেখা যাচ্ছে। শরীর ভালো না আপনার, এই ঔষধি গাছের আপনার সংস্পর্শ থাকলে আপনার শরীর ভালো হয়ে যাবে। আপনার একটু কাশতেছেন, আপনার কি বাসায় বাচ্চাদের খুশখুশে কাশ, তাহলে 2-3টে তুলসী পাতা ছিঁড়ে একটু হাত দিয়ে পিষে তাদেরকে একটু রস করে খাওয়ালেই দেখবেন যে আপনার এই কাশ ভালো হয়ে গেছে। এই আল্লাহর প্রকৃতির দেয়ার এই গাছগুলোর কতটা বড় নিয়ামত। আসলে আমরা পৃথিবীতে যত কিছু দেখি না কেন, এই সব এই গাছের নিয়ামত। আর আমার এই পাশের সারিতে দেখতে পারতেছেন নারিকেল গাছগুলো, এগুলো নাকি থাই নারিকেল। পাশে কত সুন্দর আপনার টবে আনারকলি, বেদনা, আম, অনেক ধরনের ফল গাছ দেখা যাচ্ছিল। গাছগুলো আসলে দেখে দেখে লোভ লাগতেছিল, যেন গাছগুলো যদি আমার 1 একর জায়গা থাকতো, এই জায়গাগুলোতে আমি প্রত্যেকটা ফুল ও ফলের গাছ সারি সারিবদ্ধভাবে লাগিয়ে রাখতাম। আর আমি চেষ্টা করতাম সকালবেলা উঠে এই গাছের সঙ্গে লুকোচুরি খেলতে, এই গাছের সঙ্গে পায়তারা করতে, এবং চেষ্টা করতাম এই গাছগুলো নিয়ে সবসময় যত্ন করতে। প্রকৃতি থেকে, প্রকৃতির সৌন্দর্যটার মূল অংশই রয়েছে এই গাছ। আর গাছ যত্ন নেওয়ার জন্য এখানে সকল ধরনের খাবার এবং সার, কীটনাশক রয়েছে, যা এই মেলায় আলাদা একটা শোভা বর্ধন করে রেখেছে। এখানে তো গাছ কিনলেন, কিন্তু সেটা যত্ন নেবেন কীভাবে? মেলার শেষ পরিচর্যার উপাদানগুলো এখানে পাবেন। এখানে প্লাস্টিকের টব, এই যে ক্যান্সার প্রতিরোধ করার জন্য করসল গাছের চারা পাওয়া যায়, এটা আসলেই অসাধারণ। যেখানে ক্যান্সার রোগের প্রতিরোধের কোনো ওষুধই নেই, সেখানে গাছেই তার মূল রক্ষা কবচ। রঙিন প্লাস্টিকের টব, মাটির শৈল্পিক পাত্র, গাছের জন্য উন্নত মানের ভারী কম্পোস্ট বা কেঁচো সার, কোকোপিট এবং স্প্রে বোতল সবাই এক ছাদের নিচে পাচ্ছেন। বিশেষ করে ছাদ বাগানের জন্য তৈরি রেডিমেড সারের প্যাকেটগুলো বেশ সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে। মেলা থেকে গাছ কেনার সময় মাটির প্রিপারেশন এবং সঠিক সার সম্পর্কে জেনে নেওয়াটাও বেশ জরুরি। শেষ কথা এখানেই যে পুরো মেলাটা ঘুরে আমার মন ভরে গেল। রংপুর জেলা স্কুলের মাঠের এই সুন্দর একটা গাছের মেলার, বৃক্ষ মেলার আয়োজন যারা করেছেন তারা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর এরকম প্রতি বছরে আমাদের এরকম মেলা আরও বড় প্রসারিত হোক, এবং রংপুর বিভাগে যারা রয়েছেন এখান থেকে গাছ কিনে তাদের এলাকায় এবং বাড়ির আশেপাশে আঙ্গিনায় গাছে ভরপুর করে দেখ। রংপুর জেলার এই পরিবার থেকে ঘুরে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও আমার ছাদ বাগানের জন্য পছন্দের 3টে গাছ কিনে নিলাম, একটি ড্রাগন ফ্রুট, একটি স্নেক প্ল্যান্ট এবং একটি সুন্দর লাল গোলাপের চারা। আপনারা যারা রংপুরে আছেন বা আশেপাশে আছেন, আর কয়েকটা দিন কিন্তু এই মেলা চলবে, তাই দেরি না করে আজই চলে আসুন রংপুর জেলা স্কুল মাঠে, আর নিজের ঘর ছাদকে সাজিয়ে তুলুন সবুজের ছোঁয়ায়। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে এতদিন পর্যন্ত ভিডিওটা দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের বন্ধুদের এই ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিবেন। এরকম আরও নতুন ভিডিও এবং লাইফস্টাইল ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালো থাকুন, গাছ লাগান,
পরির বাসান। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবার পরিজনকে নিয়ে গাছ লাগানোর জন্য সবাই একটু আলাদা মন মানসিকতায় আগ্রহী উঠবেন, এই কামনায় আমার ভিডিওটি এখানেই শেষ